বাচ্চাগুলোর গরমের ছুটি পড়ে গেছে, তাই খেলাধুলো করছে। শুভ সকাল বন্ধুরা। এই গরমের মধ্যে যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড গরম পড়েছে। আর এই বিছানাটা তুলে নেব এবারে। চলো, এই গুছিয়ে নিয়েছি বিছানা। আর এই কম্বলটা দেখছো, কম্বলটা দেখলে গরমের মধ্যে এখন নিজেরই অস্বস্তি লাগে, কিন্তু রাত্রিবেলা এটা আবার আমার লাগে। কারণ এসির মধ্যে এতটা ঠান্ডা হয়ে যায়, অত ঠান্ডা আবার আমি নিতে পারি না। এই ছেলে থাকে খাটে, আমি নিচে থাকি কম্বল পেতে, কম্বল গায়ে দিয়ে। ছেলে বেরোবে বলে রেডি হয়ে গেছে। আর কিন্তু স্যার বারণ করলেন যে এখন এসো না, প্রচণ্ড গরম পড়েছে, বিকেলবেলা এসো, রোদ্দুরটা পড়লে ওই 6টা নাগাদ বেরিয়েও। তাই জন্য আবার বসে পড়লো। আর যে কাপড় জামা সব ভিজিয়ে নিয়েছি, ওগুলো সব কি আমি এই যে 2-3টে কেচেছি, আর ঝর্ণা বাকিটা কেচে দেবে। ওকেও বলেছি তাড়াতাড়ি আসিস, আর বেশি দেরি করিস না, এত রোদ্দুর তো। দেখেছো কতটা রোদ্দুর পড়েছে, কি ভয়ঙ্কর রোদ্দুর। আর কি বলবো, তোমরা সবাই জানো যে এখন কতটা গরম পড়েছে। সূর্যি মামা যেন একবারে তেতে পুড়ে আছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। এই ভেন্ডিগুলো ধুচ্ছি, জলটা এত গরম, ট্যাঙ্কির জলটা গরম হয়ে গেছে, হাত দিয়েও আমি হাতটা তুলে নিলাম। তাই দেখো রান্না করব ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, অল্প করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। ফোড়নে একটু কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নেব। কিছুই লাগবে না, হালকা পাতলা হবে, একটু কালার হবে। টমেটো আর ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা থাকবে বলে একটু কালার হবে। আমি আবার একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু ঝাল দিয়েছি। লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব, আলু আর টমেটোটা। টমেটোটা একদম যতক্ষণ না খুব ভালো ভাজা হয়ে যাবে ততক্ষণ ধরে ভাজতে হবে। আমি ততক্ষণই ভেজে নিয়েছি। আরও একটু ভেজে নেব। হলুদ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওখানে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। লবণ দিয়ে ভালো করে ঝিঙে দিয়ে কষে নেব। এখন ভিডিও দিতে দেরি করছি, কারণ পাচ্ছি না, এই গরমের মধ্যে ভিডিও করতে পারছি না। জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঝিঙে থেকে একটু জল উঠবে, অল্প জল দিয়েছি, আর ঝিঙে থেকে জল উঠেছে ওটাতেই হয়ে যাবে। ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, চিংড়ি মাছগুলো যতক্ষণ সিদ্ধ হয়ে যায়। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিংড়ি। আর এই গরমের ছুটি পড়ে গেছে বাচ্চাদের, সরকারি স্কুলে ছুটি পড়ে গেছে, তাই খেলাধুলো করছে ওরা, নিচের ভাড়াটের বাচ্চাগুলো। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে খেতে ভালো হবে। টমেটো আছে। চলো একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল, পাতলা, ঝোলটা খুব পাতলা হয়। আর একটু উচ্ছে আলু ভেজে নেব। আর বেশি কিছু রান্না করব না। ভেন্ডিটা ধুয়ে রেখেছিলাম, কেটেও রেখেছি করব বলে, কিন্তু আর পাচ্ছি না রান্না করতে। ছেলেও বললো মা আর বেশি কিছু করো না, সেই রান্না হয় কিন্তু পড়ে থাকে, খাওয়া যাচ্ছে না তো এত গরমের মধ্যে। আর আমের চাটনিটা কড়াই আছে, ফ্রিজে রেখে দিয়েছি। এই দেখো ফাইনাল লুকটা চিংড়ি মাছের। আর এখানে একটু উচ্ছে আলু
পেঁয়াজ দিয়ে সরু সরু করে আলু আর উচ্ছে দিয়ে ভাজা ভাজা করে নেব। এই আজকের দুপুরের মেনু। আর এদিকে ছাদে চলে এসেছি, কাপড় জামা শুকিয়ে গেছে, ও তো শুকিয়ে যাবে 15। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।